সত্যি বলতে গেলে কিছু স্পেসিফিক জিনিসগুলো কিছু মানুষদের কাছে একটু বেশি পছন্দনীয় হয়ে থাকে। এই ধরে নিন জম্বি মুভিগুলো কিছু মানুষের কাছে একটু বোরিং মনে হয়, আর কিছু মানুষের কাছে অতিরিক্ত ইন্টারেস্টিং একটা মুভি। আর যদি জম্বি মুভি নিয়ে কথা বলতেই হয় তাহলে প্রায় 28 সিরিজের মুভিগুলো নিয়ে কথা হবে না, এমনটা কমই হতে পারে। আর এই বছরেই তো এসেছে এই সিরিজের থার্ড সিরিজ, যেটা হচ্ছে 28 ইয়ার্স লেটার। আর বাস্তবে এই মুভিটাকে নিয়ে কথা বলতে গেলে এই মুভিটার স্টোরি লাইন আমাকে খানিকটা আলাদা মনে হয়েছে, কেননা এই মুভির মধ্যে অনেকগুলো নতুন জম্বিকে অ্যাড করা হয়েছে এবং স্টোরি লাইনটাও আমার বেশ ইউনিক মনে হয়েছে। আর দেখেই বোঝা যাচ্ছে খুব তাড়াতাড়ি এই মুভিটার সেকেন্ড পার্ট আসতে চলেছে। এই মুভিটার স্টোরিটা পুরো কমপ্লিট স্টোরি নয়। আর বিশেষ করে আমার যে জিনিসগুলোতে ধ্যান গিয়েছে সেটা হচ্ছে এখানকার বাচ্চাদেরকে কিন্তু শিক্ষা দেওয়া হয় কি করে তীর চালাতে হয়, কি করে শিকার করতে হয়, কি করে বেঁচে থাকতে হয়। মানে সময়টা তো বুঝতেই পারছেন, চারিদিকে জম্বি এখান থেকে বের হলে প্রত্যেকটা সাধারণ মানুষের উপরই ভয়াবহ বিপদ রয়েছে। মানে এখনকার পরিস্থিতি হচ্ছে এমন, সাধারণত প্রত্যেকটা জায়গাতে জম্বি ছড়িয়ে পড়েছে। এই কারণে সাধারণ মানুষেরা একটা নির্দিষ্ট জায়গাতে একটা গ্যাদারিং তৈরি করে সেখানে বসবাস করছে সম্পূর্ণ আলাদাভাবে। সেখান থেকে একটা 12 বছরের বাচ্চা যখন তার বাবার সাথে হান্টিংয়ের জন্য বের হয় এবং বাইরের দুনিয়াকে একটু এক্সপ্লোর করার জন্য আসে, তখন সে জানতে পারে বাইরে একটা জায়গাতে ডক্টর রয়েছে এবং তার মা অনেক সময় থেকে অসুস্থ রয়েছে। তার কারণে সে তার মাকে নিয়ে সে জায়গা থেকে বাইরে বেরিয়ে চলে আসে, যেখানে অনেকগুলো জম্বি রয়েছে, তাদের সাথে ফাইট করে এবং ডাক্তারের কাছে নিয়ে যায় তার মাকে। কিন্তু হ্যাঁ, পরে জানা যায় যে তার মাকে ক্যান্সার ছিল এবং সে আর বাঁচে না। এবং এই সমস্ত জিনিসগুলোর মধ্যেই মুভিটা এন্ড হয়ে যায়, যেটা মোটেও একটা এন্ডিং স্টোরি নয়, এটার একটা স্পেসিফিক মুভি আসবে আর আমি ওয়েটিংয়ে রয়েছি।